আনোয়ার হোসেন বয়স প্রায় ৩০ হলেও দেখতে শিশুদের মতো, আর উচ্চতা ১৮ ইঞ্চি। দেখলে মনে হবে ছোট্ট শিশু যেন হামাগুড়ি দিয়ে দুই হাতে মাটিতে ভর দিয়ে চলাফেরা করছে। শারীরিক প্রতিবন্ধকতার কারণে সমাজে বারবার হয়েছেন অবহেলা, লাঞ্ছনা ও তিরস্কারের শিকার, কিন্তু জীবনযুদ্ধে দমে যাননি। সাহস, আত্মবিশ্বাস আর অদম্য ইচ্ছাশক্তিকে সঙ্গী করে আজও লড়াই করে যাচ্ছেন নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য। নওগাঁর মান্দা উপজেলার নুরুল্লাবাদ ইউনিয়নের মিরপাড়া গ্রামের দরিদ্র দিনমজুর আমির উদ্দিনের ছেলে আনোয়ার হোসেন জন্মগতভাবেই শারীরিক প্রতিবন্ধী, তবে মনের জোরে কোনো ঘাটতি নেই তার। পরিবারের আর্থিক সংকট, শারীরিক সীমাবদ্ধতা, সমাজের অবহেলামূলক দৃষ্টি সবকিছুকেই উপেক্ষা করে তিনি এগিয়ে গেছেন শিক্ষাদীপের আলো খুঁজতে। তিনি প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে সাফল্যের সঙ্গে পাশ করে বর্তমানে স্নাতক স্তরে পড়াশোনা করছেন। তার স্বপ্ন ছিল একটি সরকারি চাকরি, যাতে পরিবারকে একটু স্বস্তি দিতে পারেন, কিন্তু বারবার আবেদন করেও কোনো চাকরি না পাওয়ায় একসময় হতাশায় ভেঙে পড়েন তিনি। আমি নুরুল্লাবাদ হাই স্কুলে পড়াশোনা করেছি। এরপর ইন্টারমিডিয়েট পাস করেছি। তবু হাল ছাড়েননি, জীবনের চাকা থামিয়ে না রেখে নতুনভাবে শুরু করেন পথ চলা। মাত্র ১,১২০০ টাকার পুঁজি নিয়ে নিজ গ্রামে ছোট একটি টং দোকান দিয়ে শুরু করেছেন ক্ষুদ্র ব্যবসা। আমি এখন একটা ছোটখাটো দোকান দাঁড় করাইছি। আর এর পাশাপাশি যদি কোনো সহৃদয় ব্যক্তি থাকেন, তাহলে এই ব্যবসাটা একটু বড় করার জন্য, আমার পাশে হেল্প করার জন্য সার্বিক সহযোগিতা করবেন। আনোয়ার হোসেন বিশ্বাস করেন, পরিশ্রম আর সৎ পথে এগিয়ে গেলে একদিন ঠিকই স্বপ্ন পূরণ হবে। তার সবচেয়ে বড় ভরসা সৃষ্টিকর্তা, আর আশায় বুক বেঁধে আছেন সমাজের কোনো সহৃদয়বান ব্যক্তি, সংগঠন কিংবা প্রশাসন একদিন হয়তো তার পাশে এসে দাঁড়াবে। তার পরিবারেও একটাই আকুতি, এই সংগ্রামী সাহসী প্রতিবন্ধী যুবকের পাশে সমাজ এগিয়ে আসুক। সহযোগিতার হাত বাড়িয়ে দিলে হয়তো একদিন জীবন বদলে যাবে একটি পরিবারের ভবিষ্যৎ। স্কুলে লেখাপড়া করছে, কলেজে লেখাপড়া করছে, এখন বর্তমানে ভবিষ্যতে লেখাপড়া বন্ধ আছে এবং পাশে একটা দোকান করেছে। এবং স্বাভাবিকভাবে দোকানে সামান্য একটু মারলে দোকান মারতে, এবং এনার পাশে কেউ যদি দাঁড়ায়, অসহায় ছেলে এবং চোখের দাঁড়ায়, এবং স্বাভাবিক অবশ্যই হবে। দোকানে অল্প কিছু মাল নিয়ে সে দোকানটা চালাচ্ছে। এখন যদি কোনো সহৃদয় ব্যক্তি আমার ভাইয়ের পাশে দাঁড়ায়, তাকে হেল্প করে, হয়তো সে ভবিষ্যতে বড় একটা ব্যবসায়ী হবে। সমাজের কোনো সহৃদয়বান ব্যক্তি, সংগঠন কিংবা প্রশাসন যদি আনোয়ার হোসেনের পাশে দাঁড়ায়, তবে বদলে যেতে পারে তার পুরো জীবন। আসুন আমরা সবাই মিলে গড়ে তুলি সহমর্মী একটি সমাজ, যেখানে কেউ একা পড়ে থাকে না, সবাই সবার পাশে দাঁড়ায়। আরিফিন মুন, এশিয়ান টেলিভিশন।